টাকা জীবনের একটি অপরিহার্য অংশ, তাই টাকা ছাড়া এই সমাজে কেউ মূল্যই দেয় না। আর আপনাকে আমাকে টাকা ইনকাম করতে হবে, তাই মেলবেট আমাদের দিচ্ছে ঘরে বসেই লাখ টাকা আয় করার সুবর্ণ সুযোগ। কিভাবে আপনি মেলবেটের মাধ্যমে ঘরে বসে আয় করতে পারবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো এর জন্য প্রথমে আমাদের একটি ভেরিফাইড মেলবেট অ্যাকাউন্টের প্রয়োজন হবে। আপনার মোবাইল ফোনে যদি মেলবেটের অ্যাপসটি না থাকে তবে গুগল ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করে নিন। মেলবেট অ্যাপসটি ওপেন করার সাথে সাথে এমন একটি পেজ দেখতে পাবেন। এখান থেকে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করার জন্য রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এমন একটি অপশন চলে আসবে, এখান থেকে ইন অন ক্লিকে ক্লিক করে দিবেন, কারণ এর মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করা সহজ। এর পরের পেজে যা আছে তাই থাকবে, আর নিচে এই প্রোমো কোডে আমাদের অফিসিয়াল প্রোমো কোড GTX7 বসিয়ে দিবেন। আমাদের বিশেষ প্রোমো কোড GTX7 বসালে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাইড হবে। তাছাড়াও আপনার অ্যাকাউন্টটি ঝুঁকিমুক্ত এবং নিরাপদ থাকবে। প্রোমো কোডের এখানে GTX7 ব্যবহার করে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পেতে পারেন 25,000 টাকা পর্যন্ত বোনাস। এছাড়াও ডিপোজিটে রয়েছে বিশেষ বিশেষ সুবিধা। আপনি যে কোনো সময়ে আপনার জেতা টাকাগুলো নগদ, বিকাশ কিংবা রকেটের মাধ্যমে উত্তোলন করতে পারেন খুব সহজে, ঝামেলা ছাড়াই। এবং আপনি প্রতিবার উইনের পর আমাদের এই প্রোমো কোডের পক্ষ হতে বোনাস পেয়ে যাবেন। আপনি যদি 25,000 টাকা ডিপোজিট করেন তাহলে তার সাথে আরো পেয়ে যেতে পারেন 25,000 টাকা, অর্থাৎ আপনি 50,000 টাকা দিয়ে খেলা শুরু করতে পারবেন। তাই প্রোমো কোডের এখানে অবশ্যই আমাদের প্রোমো কোড GTX7 ব্যবহার করতে ভুলবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই নাও হতে পারে। তাই প্রোমো কোডের এখানে আমাদের এই প্রোমো কোডটি বসিয়ে দিলাম। এরপর নিচে দেখতে পাবেন 3টি খালি ঘর রয়েছে, এগুলোকে একটা ক্লিক করে ফিল আপ করে নিবেন। এরপর তার নিচে রয়েছে একটি টিক চিহ্ন, এইখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যদি রোবট ভেরিফিকেশন চাই তবে সেটি সফলভাবে সম্পন্ন করবেন। করার কিছুক্ষণ পরেই আমাদেরকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। আর এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড একটি স্ক্রিনশট অথবা কোথাও লিখে রাখবো, কেননা আমরা যদি পরবর্তীতে অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে যাই তবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে, তাই এটি কোথাও নোট করে রাখবো। তো স্ক্রিনশট দেওয়ার পরে নিচে দেখতে পাবেন নেক্সট বলে একটি অপশন রয়েছে, এই নেক্সটে ক্লিক করে দিবেন। হ্যাঁ, এইবার আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। এখন আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফিকেশন করতে হবে। এই জন্য নিচে দেখতে পাবেন মেনু বলে একটি অপশন রয়েছে, এই মেনু অপশনে ক্লিক করে দিন। এরপর উপরে কর্নারে দেখতে পাবেন পার্সোনাল প্রোফাইল বলে একটি অপশন আছে, এইখানে একটি ক্লিক করে দিন। ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ চলে আসবে। এখান থেকে প্রথমে আমরা আমাদের ফোন নাম্বারটিকে ভেরিফিকেশন করব। এই জন্য ফোন নাম্বার লিংকে একটি ক্লিক করে দিলাম। এইখানে আমরা আমাদের সচল ফোন নাম্বারটি বসিয়ে দিব। ফোন নাম্বার বসানো হয়ে গেলে নেক্সটে ক্লিক করব। আমাদের ফোন নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হবে, সেইটি এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করে দিব। হ্যাঁ, এইবার আমাদের ফোন নাম্বারটিও ভেরিফিকেশন হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করব। এই জন্য উপরে দেখতে পাচ্ছেন ফিল ইন পার্সোনাল ডাটা বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটি ফর্ম চলে আসবে। এখানে এনআইডি কার্ডের তথ্যগুলো দেখে দেখে পূরণ করবেন। শুরুতে নামের প্রথম অংশ, এরপর নামের দ্বিতীয় অংশ, তারপর ফুল নেম, এরপর আপনার জন্ম তারিখ, তারপর প্লেস অফ বার্থ, এখানে আপনার জন্ম ঠিকানাটি বসিয়ে দিবেন। রিজিয়নে ক্লিক করে বাংলাদেশের যে কোনো একটি বিভাগের নাম বসাবেন। সিটিতে ক্লিক করে ঢাকা অথবা যে কোনো শহর বসাতে পারেন। রেসিডেন্স অ্যাড্রেসের জায়গায় অবশ্যই আপনার জেলার নামটি বসাবেন। ডকুমেন্ট টাইপে ক্লিক করে ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করুন। সিরিজে ক্লিক করে 01 বসিয়ে দিন। ডকুমেন্ট নাম্বারের এখানে আপনার এনআইডি কার্ডে থাকা নাম্বারটি বসিয়ে দিন। ডেট অফ ইস্যুর এখানে আপনার এনআইডি কার্ডের পেছনে দেখুন একটি ইস্যু ডেট আছে, সেইটা বসিয়ে দিন। ইস্যুর বাইরে এখানে বাংলাদেশ গভর্নমেন্টস লিখে দিন। সবকিছু লেখা হয়ে গেলে এনআইডি কার্ডের সাথে তথ্যগুলোকে আরো একবার মিলিয়ে নিন। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নিচে টিক বাটনে ক্লিক করে দিন। টিক বাটনে ক্লিক করলে কিছুক্ষণ লোড নেবে এবং লোড নেওয়ার কিছুক্ষণ পরেই আমাদের ভেরিফিকেশনটি সাকসেসফুল। তো আমাদের অ্যাকাউন্টটি সফলভাবে ভেরিফিকেশন হয়েছে। এবার আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে। তো এই জন্য উপরে কর্নারে দেখতে পাবেন ডিপোজিট বলে একটি অপশন রয়েছে, এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এমন একটি পেজ চলে আসবে। এখানে অসংখ্য মোবাইল ব্যাংকিং রয়েছে, আপনি যে কোনো মাধ্যমে ডিপোজিট করতে পারেন। তো আমরা এখানে বিকাশে ক্লিক করে দিলাম। বিকাশে ক্লিক করে দেওয়ার পর এমন একটি পেজ চলে এসেছে। এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি বিকাশ ওয়ালেট নাম্বার রয়েছে। আমরা যত টাকা ডিপোজিট করব তত টাকা এই ওয়ালেট নাম্বারে ক্যাশ আউট করব। ক্যাশ আউট করা হয়ে গেলে আমাদেরকে একটি ট্রানজাকশন আইডি দেওয়া হবে, সেটিকে কপি করব। এরপর অ্যাপসে ফিরে আসব। আমরা যত টাকা ডিপোজিট করেছি অ্যামাউন্টের এখানে তত টাকা লিখে দিব। তার নিচে আমরা যেই নাম্বার থেকে ক্যাশ আউট করেছি সেই নাম্বারটি লিখবো এবং তার নিচে আমাদের কপি করা ট্রানজাকশন আইডিটি বসাবো। সবকিছু বসানো হয়ে গেলে নিচে কনফার্ম বলে একটি অপশন আছে, এইখানে ক্লিক করে দিবেন এবং ক্লিক করার 5 থেকে 7 মিনিটের ভেতরেই আমাদের অ্যাকাউন্টে টাকাটি যোগ হয়ে যাবে। তো ডিপোজিটের টাকা যোগ হওয়ার পরে যে কোনো একটি গেমসের উপর আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে ঘরে বসে সহজেই আয় করতে থাকুন আনলিমিটেড টাকা। আপনার ডিপোজিটের টাকাটি করে ফেলুন দ্বিগুণ থেকে 3 গুণ। ধন্যবাদ।